আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের মাঝে যে বৃত্তর যে ব্যবহারিক জ্যামিতি বোর্ড কোশ্চেন শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা যশোর বোর্ড 2024 করতে যাচ্ছি। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো কথা না বাইরে আমরা শুরু করি। এখানে দেখো একটা বৃত্ত দেওয়া আছে, এখানে বৃত্তের বিভিন্ন অংশ দেওয়া আছে, ঠিক আছে। দেখো এখানে ক নম্বর যে প্রশ্নটা করা হয়েছে, দেখো চিত্র হতে সি কিউ সমান সমান দেখো 3.5 সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত, ঠিক আছে। দেখো আমরা ক নম্বরটা এখানেই করব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে ক নম্বরটা যদি এখানে আমরা করি, তাহলে দেখো এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে আমাদের যে দেওয়া আছে সি কিউ সমান সমান এত সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে দেখো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সি কিউ সমান সমান কত, এত সেন্টিমিটার। এইটা হলে কি তোমার বৃত্তের যেটা এখানে দেখো, এই যে এখান থেকে দেখো যদি আমরা এটা দেখো সি আমাদের সি কিউ এইটুকের দূরত্ব যদি 35 সেন্টিমিটার থাকে, তাহলে বৃত্ত থেকে এটা কি আমাদের ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, ঠিক আছে। এটা ব্যাসার্ধ, তাহলে আমরা সি কিউ এত অথবা সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান এত সেন্টিমিটার। তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো এত বর্গমিটার, তাহলে পাইয়ের মান আমরা জানি কত 31416 ইনটু এখানে দেখো এটা স্কয়ার করো এত। তাহলে দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো ক্যালকুলেশনে কত হয়, একটু খেয়াল করো। তাহলে বর্গ যেহেতু 3.5 ইনটু 3.5 এত, এর সাথে গুণ হলো 3.1416, তাহলে আসতেছে কত 38.48, ঠিক আছে। তাহলে দেখো এটা আমাদের এত সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। এটাই আমাদের ক নম্বরের উত্তর। তাহলে দেখো এখন আমরা খ নম্বরটা করব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, এটা একটু জ্যামিতি। এখানে দেখো খ নম্বরে প্রমাণ করো যে আর সি এস ইকুয়াল টু আর পি এস, ঠিক আছে। এখানে দেখো এই চিত্র আছে, তাহলে আমরা এটা দেখো আমরা চিত্রটা এঁকে অঙ্কটা প্রমাণটা করার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমি এখানে বৃত্তটাকে এঁকে নিয়েছি এবং কিছু লেখা লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে দেখো এখন আমরা এইখান থেকে এটা কি করব, চিত্রায়িত করব। এখন দেখো এখানে আমরা প্রথমে কি করব, এখানে দেখো আমরা এখানে একটা মাছ বিন্দু নিব। দেখো এইখান থেকে আমরা একটা স্পর্শক এখানে নিব, জ্যা নিব, এখানে একটা জ্যা নিলাম, ঠিক আছে। অনুরূপভাবে এখানে তোমরা একটা জ্যা নিবা, এটা প্রশ্ন অনুসারে আমাদের নিতে হবে। তারপরে এইখানের সাথে এটা যোগ করে দাও, দেখো আবার এটার সাথে এটা যোগ করে দাও, ঠিক আছে। এখানে দেখো একটা ব্যাসার্ধ নাও, ঠিক আছে। এটা আমরা নিলাম। এখন দেখো এটা আমরা কি করব, এটাকে পি দিলাম, এটাকে আর দিলাম, এটাকে সি দিলাম, এটাকে টি চিহ্নিত করলাম, এইটাকে এস চিহ্নিত করলাম, আর এটাকে আমরা কিউ দিলাম, ঠিক আছে। এখন দেখো এই চিত্র অনুযায়ী আমরা প্রমাণটা করার চেষ্টা করব। দেখো এখানে প্রশ্ন আমাদের প্রমাণ করতে হবে যে এখানে লিখছে আর সি এস ইকুয়াল টু আর পি এস। তাহলে দেখো আর সি এস, এখানে আর সি, এখানে দেখো এস, এইটুক সমান সমান আসতেছে কত আমাদের আর পি এস। এটা কয়টা আসতেছে, দুইটা আসতেছে। তাহলে এইটুক সমান আমাদের এটা কি আসতেছে, দুইটা আসতেছে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে যে আমরা অঙ্কনটা করলাম, এই অঙ্কন থেকে আমাদের দিতে হবে, দেখো এখানে পি এবং সি যোগ করে, এখানে দেখো পি এবং সি যোগ করে টি পর্যন্ত বর্ধিত করে, এখানে দেখো আমরা টি পর্যন্ত এটা কি করেছি, একটু বর্ধিত করেছি। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে হবে, দেখো এখন প্রমাণ আমরা যদি এখানে প্রমাণ করি, দেখো এটা একটা ত্রিভুজ, তাহলে পি আর সি, দেখো এটা একটা কি ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আবার এইটাও একটা ত্রিভুজ। তাহলে এখানে আসছে আমাদের দেখো পি আর সি এর বহিস্থ কোণ, এর বহিস্থ কোণ কোনটা আমাদের দেখো আর সি টি, এটা আমাদের কি বহিস্থ। তাহলে এই কোণটার বহিস্থ কোণটা এইটা, তাহলে এইটার তোমার
এইটা সমান সমান আসতেছে কত, দেখো এখানে আসতেছে সি পি আর একটা এবং সি, দেখো সি আর পি, ঠিক আছে, তাহলে আসতেছে কি সি পি আর আবার আসতেছে সি আর পি, তাহলে এইটাই আমাদের ঘোরাফেরা, এই কোণটা আর এই কোণটা দুইটা কোণ আসছে আমাদের, তাহলে কি এটা কোণটা থেকে আসতেছে একটু ভালো করে দেখো আর সি টি থেকে, ঠিক আছে, এটা প্রথমটা গেল। তারপরে দেখো 2 নং এ যদি আমরা ত্রিভুজ, এখানে দেখো ত্রিভুজ, এখানে ত্রিভুজ আমাদের কত আছে পি আর সি, দেখো ত্রিভুজ পি আর সি এ সিপি, এই দেখো এখানে সিপি এবং সমান কি সিআর, তাহলে এই বাহু আর এই বাহুটা আমাদের কি ধরা হয়েছে সমান ধরা হয়েছে একই বৃত্তের যেহেতু ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ একটা এটা কি সমান হয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। অতএব তাহলে আমরা বলতে পারি কি, দেখো সি পি আর ইকুয়াল সি আর পি, তাহলে এইটা এই 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 কোণটা আর এই কোণটা কি সমান, ঠিক আছে, এই যে এখানে লেখা আছে ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো তৃতীয় ধাপে আমরা যেটা পেয়ে থাকি সেটা হলো 1 ও 2 থেকে পাই, তাহলে দেখো এখানে কত আছে 1, এই যে 1 এটা আর এটা 2, এই দুইটা থেকে আমরা পাচ্ছি হলে কি তোমার আর সি টি, দেখো এই যে এখানে দেখো আর সি টি, এই যে আর সি টি এর থেকে আমরা পাচ্ছি কত তোমার 2, এখানে আসতেছে কত সি পি আর, কারণ যেহেতু দুইটাই সমান, দেখো এখানে এই দুইটা সমান, তাহলে আমরা লিখতে পারি 2 সি পি আর, দুইটা সমান হলে আমরা দুইটা এটা লিখতে পারি, কেমন। তাহলে দেখো চতুর্থ ধাপে আমরা যদি যাই, তাহলে দেখো একইভাবে ত্রিভুজ পিসিএস, এই দেখো আবার দেখো ত্রিভুজ পিসিএস, এই ত্রিভুজ বলা হচ্ছে কি পিসিএস, দেখো পিসিএস থেকে পাই, তাহলে এখান থেকে আমরা কি পাবো দুইটা পাবো, কোনটা পাবো দুইটা পাবো, কোনটা দেখো এস সিটি, এই দেখো এস সিটি একটা, আরটা হলো তোমার কি এস সিটি এবং 2 এস, দেখো এস পি এসপিসি, এটা কি আমাদের দুইটা আসতেছে, ঠিক আছে। তাহলে দেখো এইটা যদি দুইটা আসে চতুর্থ নম্বরে, তাহলে 3 এবং 4 এই ধাপ দুটি আমরা যদি একইভাবে নিয়ে থাকি বা পেয়ে থাকি 3 4 ধাপ, তাহলে এখানে আসতে দেখো আর সিটি প্লাস এস সিটি, এখানে দেখো এই যে আর সিটি, ঠিক আছে, আর এখানে আসছে আমাদের কি এই যে এস সিটি, এই যে এখানে আর সিটি আর এখান থেকে আসতেছে আমাদের আর সি এস সিটি আর এটা আর সিটি, এই দুইটা যদি নেই তাহলে এই দুটো যোগ করলে কি আসতেছে, এখানে দেখো 2 সিপিআর আর হলে 2 এসপিআর, যে 2 সিপিআর 2 এসপিসি, তাহলে দেখো এই দুইটা যদি আমরা দুইটা আমাদের একত্র করি তাহলে টোটাল দাঁড়াচ্ছে কত আমাদের আর সিএস, দেখো তাহলে দাঁড়াচ্ছে কত আর সিএস, এটা যদি হয়ে থাকে তাহলে এই দুইটার মধ্যে আমরা 2 কমন নিলাম, 2 কমন নেওয়ার পরে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে এই দুইটা হচ্ছে থেকে আর পিএস, তাহলে টোটালটা আসতেছে কত, এখানে ত্রিভুজটা আসতেছে কত আমাদের আর পিএস, তাহলে সম্পূর্ণ চলে আসছে, তাহলে অর্থাৎ দেখো আর সিএস ইকুয়াল টু আর পিএস প্রমাণিত, ঠিক আছে, এটাই আমাদের খ নম্বরে, কেমন, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা গ নম্বরটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমাদের গ নম্বরে বলছে প্রমাণ করতে হবে যে কিউটি লম্ব সি কিউ, এখানে দেখো কিউ ও স্পর্শ এবং সি কিউ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ঠিক আছে, এই চিত্রটা নিয়েই আমরা এখন কাজ করব, কেমন। তাহলে চলো গ নম্বর আমরা প্রমাণ করি যে কিউ কিউ ও টি সি কিউ, ওকে। প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের সুবিধাতে আমি এটা একটু করে নিয়েছি, তাছাড়া অনেক লেট হয় এগুলো করতে গেলে, দেখো এইখানে আমরা এটা যোগ করব আর এইখান থেকে একটা এই দেখো একটু নিয়ে নিলাম আমরা, তাহলে এখানে আমরা যোগ করতে পারি, এখানে দেখো এটা সি আর এটা আসতেছে আমাদের কত কিউ আর এটা আসতেছে আমাদের এম, এর বর্ধিত অংশ এটুকু আমরা দিব কি ও, ঠিক আছে, এটুকু আমরা ও দিলাম। এখন দেখো এখন আমরা প্রমাণটা তোমাদের দিকে অনেক লিখে রেখেছি, এখানে একটু মনোযোগ সহকারে দেখো, মনে করি দেখো সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরস্থ কিউ বিন্দু, এই যে উপরস্থ কিউ বিন্দুতে কিউ ও একটি স্পর্শক এবং সি কিউ স্পর্শ বিন্দুগামী, দেখো সি কিউটা কি আমাদের এই যে সি কিউটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এটা স্পর্শ বিন্দুগামী, এখান থেকে এটা কি ব্যাসার্ধ, কেমন। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে হবে যে কিউ ও লম্ব সি কিউ, তাহলে দেখো এখানে আমরা একটু অঙ্কন দেখব, অঙ্কনটা হলে কিউ ও স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু এম নেই, দেখো যে কোনো একটি বিন্দু, এই যে এখানে যে কোনো একটা বিন্দু আমরা এখানে সি আর এম, যে কোনো একটা বিন্দু আমরা এম নিছি, এই যে কিসের মাধ্যমে দেখো ও আর এর মাধ্যমে যে কোনো একটা বিন্দু আমরা কি নিছি এম নিছি, দেখো এখন এম এবং সি এম, এই যে সি এম যোগ করি, সি এমটা আমরা কি করেছি যোগ করেছি, ঠিক আছে। এখন দেখো এখানে তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, যেহেতু বৃত্তের কিউ বিন্দুতে
কিউ ও, দেখো কিউ ও একটি স্পর্শক, এখানে দেখো এই যে কিউ ও এই বাসাটা কিন্তু আমাদের স্পর্শক, এইটুকু আমাদের একটা স্পর্শক। সুতরাং কিউ বিন্দু ব্যতীত কিউ ও এর উপরস্থ অন্য সকল, দেখো অন্য সকল বিন্দু বৃত্তর, দেখো বিন্দু বৃত্তর বাইরে থাকবে। তাহলে এখানে আমরা যে বিন্দুটা নেই সেটা বাইরে থাকবে, তাই এই বিন্দু এটা কি বাইরে রয়েছে, ঠিক আছে, বাইরে অবস্থিত। তাহলে দেখো ধাপ 2 আমরা বলতে পারি যে সি এম বিন্দু, দেখো বৃত্তের ব্যাসার্ধ সি কিউ এর চেয়ে বড়। তাহলে এখানে দেখো এটা এই যে এইখান থেকে এই পর্যন্ত যেহেতু এটা ব্যাসার্ধ কিন্তু এটা বর্ধিত আছে, তাই কি সিএমটা আমাদের ব্যাসার্ধের চেয়ে বড়, এই কথাটা আমরা এখানে তুলে ধরেছি, ঠিক আছে। তাহলে সিএম বৃত্তের ব্যাসার্ধ সি কিউ এর চেয়ে বড়, অর্থাৎ সিএম গ্রেটার দেন সি কিউ, সি কিউ থেকে সিএমটা বড়, এবং তা স্পর্শক বিন্দু কিউ ব্যতীত কিউ ও এর উপরস্থ এম বিন্দুর সকল অবস্থানের জন্য সত্য। এটা দেখো সকল অবস্থানের জন্য এই জিনিসটা কি সত্য, ঠিক আছে। তাহলে কেন্দ্র সি থেকে কিউ ও স্পর্শকের উপর সি কিউ হলে ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, সি কিউ, সি থেকে কিউ ও স্পর্শকের উপর সি কিউ হলো ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে দেখো এখান থেকে এটার দূরত্ব হলো ছোট, এটার দূরত্ব বড়, এই কথাটা এখানে বলা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং কিউ ও লম্ব সি কিউ প্রমাণিত। এটাই ছিল আমাদের তোমার যশোর বোর্ডের 2024 সালের গ নম্বরটা। তো আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও সমস্যা অবশ্যই কমেন্ট করবা। আমি লিখে রেখেছি, কারণ হলো এটা লিখতে গেলে অনেক বড় হয়ে যায়, পরে তোমাদের দেখতেই কষ্ট হয়, ঠিক আছে। পরে তোমরা কি পুরোটা না দেখে না বুঝেই কি চলে যাও স্কিপ করে। তো আশা করবো তোমরা মনোযোগ সহকারে এটা দেখবা এবং কি এটা বারবার ট্রাই করার চেষ্টা করবা, কেমন? তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।